আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যাকাউন্টিং মিড টার্ম সাজেশন দেখব। আমাদের মিড টার্মের প্রশ্ন থাকবে 25 মার্কের, যেখানে 21 থেকে 20 মার্ক থাকবে ম্যাথ এবং 4 থেকে 5 মার্ক থাকবে থিওরি। তো আমাদের সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3। কোন চ্যাপ্টার থেকে কোনটা পড়লে ভালো, কোন চ্যাপ্টার থেকে কোনটা আসবে, এটার আমরা একটা শর্ট সাজেশন দেখে নিব। তো চ্যাপ্টার 1 থেকে আমরা পড়বো থিওরির জন্য। ফার্স্টে আমরা অ্যাকাউন্টিং এর ডেফিনেশনটা পড়বো অবশ্যই। দেন হচ্ছে থ্রি অ্যাক্টিভিটি, ইউজার অ্যাকাউন্টিং অ্যান্ড মেজার অফ প্রিন্সিপাল অ্যান্ড অ্যাজাম্পশন। মেজার অফ প্রিন্সিপাল অ্যান্ড অ্যাজাম্পশনটা আমরা চ্যাপ্টার 3তেও পাবো। সো দুইটা একসাথে পড়া লাগবে। এটা আমার থিওরিটিক্যালের জন্য চ্যাপ্টার 1 এর। এবং আমরা যেহেতু এখানে একটা ম্যাথ করব, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টিং এর সূত্র অ্যাসেট লায়াবিলিটি অ্যান্ড অনার ইকুইটি। সো এই সূত্রটার জন্য আমরা এই তিনটা পার্টি একটু ভালো করে পড়ে নেব, তাহলে কোনো চ্যাপ্টারেরই ম্যাথ পারবো না। এবং এই অধ্যায়ে ম্যাথের জন্য আমাদের আসবে টেবুলার অ্যানালাইসিস। 100% একটা টেবুলার অ্যানালাইসিস থাকবে। এবং টেবুলার অ্যানালিসিস থেকে আমাকে ইনকাম স্টেটমেন্ট, অনার ইকুইটি স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট, এই তিনটার মধ্যে যে কোনো একটা বা দুইটা আমাকে বের করতে হবে। তো টেবুলার অ্যানালাইসিস 100% থাকবে। এটা চ্যাপ্টার 1 এর ওভারভিউ। এবং চ্যাপ্টার 2 এর জন্য আমরা পড়বো হচ্ছে রেকর্ডিং প্রসেস। রেকর্ডিং প্রসেসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। রেকর্ডিং প্রসেস অ্যান্ড রেকর্ডিং প্রসেসটা এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পোস্টিং অ্যান্ড জার্নাল। রেকর্ডিং প্রসেস, পোস্টিং এবং জার্নাল, এই তিনটা পড়বো হচ্ছে থিওরিটিক্যালের জন্য। অ্যান্ড এখান থেকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডেবিট ক্রেডিট রুলস। অ্যান্ড ম্যাথের জন্য আমরা পড়বো লেজার, জার্নাল, এই দুইটা পড়বো ম্যাথের জন্য, অ্যান্ড ট্রায়াল ব্যালেন্স। এটা গেল চ্যাপ্টার 2 এর ওভারভিউ। এবং চ্যাপ্টার 3 তে আমরা থিওরিটিক্যালের জন্য চ্যাপ্টার 1 এ বলছিলাম যে প্রিন্সিপাল অ্যান্ড অ্যাজাম্পশন, এই দুইটা চ্যাপ্টার 3তেও আছে। তো চ্যাপ্টার 3 থেকে এই দুইটাও পড়বো। কোথা থেকে পড়বো সেটা আমি দেখিয়ে দিব। এবং হচ্ছে আমরা এই ফার্স্ট 1, 2, 3, 4, 5, এই পাঁচটার বেসিক আইডিয়া গুলো আমরা জেনে যাব। বেসিক এতটুকু হচ্ছে আমার থিওরিটিক্যাল। এবং চ্যাপ্টার 3 থেকে ম্যাথ টাইপের প্রশ্ন থাকবে হচ্ছে চ্যাপ্টার 2 এর যে আমরা জার্নাল করছি ডেভিড পিরিয়ড, ওখান থেকে কিছু ইনফরমেশন থাকবে যেটা আমার ওইখানে হয়তো বা 6 মাসের টাইম পিরিয়ডের জন্য করব। বাট চ্যাপ্টার 3 তে দেওয়া থাকবে 1 মাস টাইম পিরিয়ডের। তো আমার ওইখানে জার্নাল টেবিল থেকে কিছু প্রবলেম থাকবে, যেগুলোতে প্রবলেম হবে, ওই প্রবলেম গুলোই আমার ঠিক করা লাগবে। চ্যাপ্টার 3 থেকে ওই প্রবলেম গুলো আমরা আইডেন্টিফাই করে সলভ করে ফেলবো। এতটুকুই। আমরা কারো যদি সাজেশনটা পড়ে যতক্ষণ দেখে বুঝতে পারো, সে এখন এই ভিডিওটা লিখ করতে পারো। এবং কারো যদি প্রবলেম থাকে যে ভিডিও বইয়ের কোথা থেকে কোথায় কি করব, কোন ম্যাথটা করব, সে এখন আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারো। কারণ এখন আমরা বইয়ের ভিতরে ঢুকে কোথায় কি করতে হবে সেটা আমরা দেখবো। ফার্স্ট হচ্ছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 এর বাই দ্য ওয়ে আমি একটা কথা বলে রাখি, এই পেজ নাম্বারটা মিলবে না, কারণ আমি প্রতিটা চ্যাপ্টারকে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি, যেটার জন্য আমার পিডিএফ কমে গেছে। এটা হচ্ছে 48 পেজ, এটা 47 পেজ এবং এটা 60 পেজ। সো মিলবে না। তো চ্যাপ্টার 1 এ আছি। চ্যাপ্টার 1 এ আমরা হচ্ছে ইউজার অ্যাকাউন্টিং এর ইউজার গুলো পড়বো। এখানে ফার্স্ট হচ্ছে যে তিনটা এবং ইকোনমিক ইভেন্ট অ্যান্ড থ্রি অ্যাক্টিভিটিস করব। এবং ইউজার অফ অ্যাকাউন্টিং, ইন্টারনাল এবং এক্সটার্নাল। কে ইন্টারনাল, কে এক্সটার্নাল, এখানে কিছু এক্সাম্পল আছে। তো এখান থেকে আমরা এক্সাম্পল গুলো দেখে ফেলবো। অ্যান্ড এই অধ্যায় থেকে যেটা ইম্পর্টেন্ট, মেজার অফ প্রিন্সিপাল অ্যান্ড অ্যাজাম্পশন, এই দুটো ইম্পর্টেন্ট, যেটা 3 নাম্বার চ্যাপ্টার থেকে পড়া লাগবে। অ্যান্ড আমরা যেহেতু এই অধ্যায়ে পড়বো, তো অ্যাকাউন্টিং একটা ইকুয়েশন আছে, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস অনার ইকুইটি। তো এটার জন্য আমরা এতটুকু দেখতে পারি, অ্যাসেট কোনটা ইনক্রিজ হবে, অনার ইকুইটি কখন ইনক্রিজ হবে কখন ডিক্রিজ হবে,
এটার জন্য এটা করতে পারি, এবং এখানে আমার ফর্মুলাটাই দিয়ে দেওয়া আছে। এবং আমাদের থিওরিটিক্যালি শেষ, এবং আমরা হচ্ছে ম্যাথের জন্য পড়বো। ফার্স্টে আমরা এটা প্র্যাকটিস করে নেব, যদি কারো প্রবলেম থাকে দেখে দেখে প্র্যাকটিস করে নিতে পারবো। দেন আমরা ম্যাথের মধ্যে প্রবেশ করব। এখানে অনার ইকুইটি ব্যালেন্স শিট কিভাবে ড্র করতে হয় এখানে ব্রিফলি আলোচনা করা আছে। অ্যান্ড আমরা ম্যাথে এই চ্যাপ্টার থেকে যে ম্যাথ গুলো দেখবো সেটা হচ্ছে যে এলও 3 4, 2LO 3 4, এই ম্যাথটা দেখবো। এবং প্র্যাকটিস প্রবলেমের জন্য LO 4 5, প্র্যাকটিস প্রবলেম থেকে LO 4 5, এই দুইটা দেখবো। এই চ্যাপ্টারে ম্যাথ কম, এক্সারসাইজ অনেক কম দেয়া আছে। কেউ যদি এক্সট্রা এক্সারসাইজ প্র্যাকটিস করতে চাও, সে 3 নাম্বার, সরি 2 নাম্বার চ্যাপ্টার থেকেও, ওখানে জার্নাল করা লাগবে। সেম সেম উদ্দীপক থেকেও তোমরা হচ্ছে যে টেবুলার ফর্মও ব্যালেন্স শিট করতে পারো। অ্যান্ড এখান থেকে চ্যাপ্টার 1 থেকে এই দুইটা দেখলেই হবে। এবং আমরা এবার চ্যাপ্টার 2 এ দেখবো। চ্যাপ্টার 2 এর আগে ওভারভিউ দিয়েছি চ্যাপ্টার 2 থেকে কি কি করতে হবে। এখান থেকে ডেবিট ক্রেডিট রুলসটা বেশি ইম্পর্টেন্ট। তো ডেবিট ক্রেডিট রুলস, এই যে ডেবিট ক্রেডিট রুলস, এই রুলসটা আমাদের জানতে হবে, এবং এই অধ্যায় ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এটা থিওরিটিক্যালির জন্য আসতে পারে। অ্যাসেট কখন ডেবিট হবে, অ্যাসেট কখন ক্রেডিট হবে, এগুলো। তো অ্যাসেট বাড়লে ডেবিট হবে, অ্যাসেট কমলে ক্রেডিট হবে, লাইবিলিটি বাড়লে ক্রেডিট হবে, কমলে ডেবিট হবে। এটা জাস্ট এই স্টক আঁকায় দিলে হবে না, এটা একটু আলোচনা করা লাগবে, একটু বর্ণনামূলক টাইপ করা লাগবে। 2 থেকে 3 মার্ক থাকবে এখান থেকে যদি আসে। এবং জার্নালটা আমরা এখান থেকে দেখে নিতে পারি, কারণ আমাদের আঁকানোর জন্য লাগবে। তো দ্য জার্নাল অ্যান্ড জার্নালিং। এবার আমরা এখান থেকে পোস্টিংটা দেখতে পারি। এই অধ্যায় থেকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য রেকর্ডিং প্রসেস। এটা হচ্ছে এই অধ্যায় থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। রেকর্ডিং প্রসেসটা আমরা দেখবো। এটা ম্যাথের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা রেকর্ডিং প্রসেস ছাড়া আমরা ম্যাথ পারবো না বলা চলে। তো এবার এই অধ্যায় থেকে আমরা ম্যাথ গুলো দেখবো। এই অধ্যায় থেকে ম্যাথ হচ্ছে E to 2, E to 8, E to 9, এবং এটা। এবং প্র্যাকটিস প্রবলেম থেকে দেখবো হচ্ছে P2A1, সরি P2 1A, P2 2A, এবং P2 3A। এটা অনেক বড়, বাট এটা দেখলে ভালো হবে, না দেখলেও হবে। এবং লাস্টে এখান থেকে আমরা এতটুকুই। চ্যাপ্টার 2 শেষ, এবার আমরা চ্যাপ্টার 3 তে যাব। চ্যাপ্টার 3 তে আমরা এর আগে শর্ট একটু ওভারভিউ দিয়েছি, চ্যাপ্টার 3 থেকে কি ধরনের প্রশ্ন আসবে, থিওরিটিক্যালি কি কি আসতে পারে। এখানে কোয়ালিটিস ইনফরমেশন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং চ্যাপ্টার 1 এর সাথে মিল আছে। এখানে বেসিক রিলেশনশিপ, এই টেবিলটা আমাদের ইম্পর্টেন্ট এই ম্যাথ করার জন্য। এই টেবিলটা আমরা পড়ে নিব। এবং আমরা কোয়ালিটি অফ ইউজার ইনফরমেশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাজাম্পশন, যেটা আমি বলছি ফার্স্ট চ্যাপ্টারের সাথে রিলেট আছে, এখান থেকে অ্যাজাম্পশন পড়া লাগবে। এবং প্রিন্সিপালও এখান থেকে পড়া লাগবে। ওটা ছিল মেজর অফ প্রিন্সিপাল, এটা প্রিন্সিপাল। কস্ট আমরা একটু দেখে নিতে পারি। 6টা পয়েন্ট আছে, সো এটা একটু আমরা দেখে নিতে পারি cost। এবং আমরা এই অধ্যায়ে ম্যাথ থেকে যে ধরনের প্রশ্ন সলভ করব, যেটা 2 অধ্যায় থেকে আমার ডেবিট ক্রেডিটের মতো রোল, যে টেবিল বানাবো ওইটাই এখানে দেওয়া থাকবে, এবং আমার কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। ওই ইনফরমেশন অনুযায়ী আমার ডেবিট ক্রেডিটের টেবিলটা সংশোধন করা লাগবে। এটা হচ্ছে আমার এই অধ্যায় থেকে মূল ম্যাথ, যেটা হয়তো বা 5 মার্কের আসবে। তো এই অধ্যায় থেকে ম্যাথের জন্য আমরা পড়বো
E37, E39, E13, আর 17 মেবি থাকবে। 17 নাই, ওকে। প্র্যাকটিস প্রবলেম থেকে পড়বো P31A, P32A, P33, P35A, এবং আমরা হচ্ছে P36 এটা একটু দেখবো। তো এটাই থার্ড চ্যাপ্টার থেকে। এখন আমরা হচ্ছে মিড টার্মের সকল স্লাইড, মিড টার্মের কোশ্চেন সবকিছু আমরা এই লিঙ্ক থেকে পাবো। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে আমরা কম্পাইলার, মাইক্রোপ্রসেসর, স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রবাবিলিটি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এগুলো আমরা হচ্ছে এই গুগল সাইট থেকে পেয়ে যাব। গুগল শিট থেকে আমরা এগুলো পেয়ে যাবো। এখানে লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলে আমরা কম্পাইলার ডিজাইনের জন্য হচ্ছে স্লাইড গুলো পেয়ে যাব। সেম ভাবে হচ্ছে আমরা যদি এখানে মিডের জায়গায় গিয়ে লিঙ্কে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা মিড প্রশ্নগুলো পেয়ে যাব। তো এখান থেকে সবকিছু গোছানো আছে। হ্যাঁ, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আহ, এই চ্যানেলে মাইক্রোপ্রসেসর নিয়ে একটা ফুল মিডিয়ার জন্য ভিডিও গুলোই আসবে। তো এই ভিডিও গুলো দেখতে পারো যাদের প্রবলেম থাকবে। আজকের ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ।